এই জ্যাম্পে যে একবার পড়ে যাবে তার টিপস সেদিনকার কিন্তু মার খেয়ে যায়। ঠিক আছে, 100 কমসম কত আমার লেগে ভিডিও করে দিছি তোমার দোকানের। গাইস এটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেট। ড্রাইভ করছে আমাদের, হ্যাঁ মায়ের 4টি বাইক ছিল। ছবি তোলে, একটু আড্ডা দেয়, অনেক ভালো লাগে, মানে একটা মন শান্তি করার মতো জায়গা। ঠিক আছে, আর এটাই কিন্তু আমাদের মেন জিনিস। এটা নাহলে কিন্তু আমাদের কোম্পানি ভাড়া পাবে না। আমাদের সো গাইস, আমি তোমাদের প্রিয় মতিন মির্জা, আর এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট লং ভিডিও। ঠিক আছে, তো আমি তোমরা আমাকে শর্ট ভিডিওতে প্রতিনিয়ত দেখে আসছো প্রায় 2 বছর ধরে। ঠিক আছে, কিন্তু আজ থেকে তোমরা আমাকে আরো একটি নতুন রূপে দেখতে পাবে, যেখানে আমি ইউটিউবে এবং ফেসবুকে প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করব। তো আমি এখন আছি বহরমপুর বাইপাসে। এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে, একটু দেখাবা ভালো করে। বহরমপুর বাইপাসটা হওয়া বেশি দিন হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। যতদিন করতে সময় লাগেনি তার বেশি কম সময়ে কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গেছে। তো সেই খারাপ সময়ের মধ্যে আছি। আর এই আজকের লং ভিডিওটা, আজকের এই ভ্লগটা আমি শুরু করছি এই বহরমপুর বাইপাস থেকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবা। শর্ট ভিডিও থেকে তোমাদেরকে অনেক ভালো লাগাবার চেষ্টা করবো। ঠিক আছে, আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভিডিওটা দেখে থাকো। যারা চ্যানেলে নতুন এসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে এসো। ঠিক আছে, ওকে চলো আগে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি এখন আমরা বহরমপুর গঙ্গা ব্রিজ পার করছি। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, তোমরা সকলেই জানো যারা এদিকে আসো। এখানে অনেকে ঘুরতে আসে, এবং যারা এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যেসব চার চাকাগুলো যায় অবশ্যই কিন্তু এখানে তারা দাঁড়ায়, ছবি তোলে, একটু আড্ডা দেয়, অনেক ভালো লাগে, মানে একটা মন শান্তি করার মতো জায়গা। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বহরমপুর বাইপাস শেষ করে ফেলবো, তারপরে সিগন্যালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু বহরমপুর সিগন্যাল পার করে দিলাম, কিন্তু এই সিগন্যালটা খোলা ছিল, তার জন্য কিন্তু আমরা এক চান্সে বেরিয়ে যেতে পারলাম। আর আজকে এখন এই মুহূর্তে ড্রাইভ করছে আমাদের, হ্যাঁ মায়ের 4টি বাইক ছিল। বাইকওয়ালারা ভাই কিন্তু একটু চকা হবে, তুমি সাবধানে চলবা। ঠিক আছে, তো এখন আমাদের পীযূষ গাড়ি চালাচ্ছে, আর এখান থেকে সিধা একদম এইটাই রাস্তা, একদম কলকাতা বারাসাতে গিয়ে আমরা উঠবো কল্যাণী পার করে। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে যুক্ত থাকো, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় দাঁড়াচ্ছি, কোথায় কি করছি, কোথায় কেমন পরিস্থিতির মধ্যে আমরা থাকছি, সবকিছু তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখাতে থাকবো। সব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, চলে এলাম ভাবতা রেলগেটে। আর প্রতিদিনের মতো কিন্তু রেলগেট আজকে জ্যাম পাইনি আমরা। এখানে নাকি প্রতিদিন জ্যাম লাগে, এদিকে আমরা অতটা চলি না, আমরা অন্য রুটে চলি, এই রুটে মাঝে মধ্যে আসি। কিন্তু এর আগের ট্রিপে আমরা অনেক জ্যাম ঠেলেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো। কিন্তু আজকে আমরা অনেক সকালেও এসেছি বলে হয়তো জ্যামটা পাচ্ছি না। এখন বাজছে প্রায় 3টে মতো। ঠিক আছে, তো এখন রেলগেটটাও উঠে যাচ্ছে এবং গাড়ির কোনো জ্যাম নেই। আর জ্যাম লাগার কারণ হচ্ছে রেলগেট আর এই ড্রাইভিশন। ঠিক আছে, তো ফাইনালি ফাঁকা পেয়ে গেলাম, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ভাবতে রেলগেট পার করে দিলাম। সব ড্রাইভারের দিকে কিন্তু একটাই টেনশন থাকে, মানে যারা এই এই রুটে গাড়ি চলে, যারা কলকাতা চলে, তাদের কিন্তু একটাই টেনশন যে কতক্ষণে ভাবদার রেলগেটটা পার করবো আমরা। ঠিক আছে, কারণ এই জ্যাম্পে যে একবার পড়ে যাবে তার টিপস সেদিনকার কিন্তু মার খেয়ে যায়। ঠিক আছে, তো গাইস আমরা এখন পৌঁছে গেছি বেলডাঙ্গা বাজারে। এখানেও কিন্তু একটা ওভারব্রিজের কাজ চলছে, তার জন্য কিন্তু রাস্তাটা অনেক খারাপ, আর তার জন্য কিন্তু আমাদের ডাইভিশন হয়ে যেতে হচ্ছে। তো অনেকদিন ধরে আমরা ভাবছি যে গামছা কিনবো আমাদের। তো তোমরা অনেকেই জানো যে বেলডাঙ্গার গামছা নাকি খুবই ফেমাস এবং খুবই ভালো। তো তাই আমরা ভাবলাম যে আমাদেরও গামছা অনেকটা কেনা দরকার, কারণ আমাদের আগের গামছাগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তার জন্য আমরাও 2-1টা গামছা কিনে নেব। তার জন্য কিন্তু আমরা গাড়িটা একটা ভালো জায়গা থেকে পার্কিং করব, সাইড করব, কারণ যেহেতু এমনিতেই এই রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে ডাইভিশনের জন্য, ব্রিজের কাজ চলার কারণে। কিন্তু আমাদের গাড়িটা সেফটি জায়গায় লাগাতে হবে, ভালো চড়া জায়গা থেকে লাগাতে হবে। লাগাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি। তো ফাইনালি আমরা একটা দোকান দেখে লাগিয়ে দিয়েছি, চড়া জায়গা ছিল বাঁদিকে, আর সামনেই কিন্তু আমাদের দোকান আছে। এই দোকানেই কিন্তু আমরা আজকে কেনাকাটা করব। তো চলো অবশ্য দোকানের ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এই ভাইয়ের দোকানে চলে এলাম, আর এই ভাইকে যখনই বললাম গামছা দেখানোর কথা, তখন কিন্তু ভাই আমাদেরকে একদম ট্রেন্ডিং গামছা দেখাচ্ছে, নতুন স্টাইলিশ। কালারটা দেখি, ব্ল্যাক কালারটা, এই গামছা নিলে ভালো লাগবে পীযূষ। হ্যাঁ, কোনটা? ওইটা বার করো, যেটা পাশে পড়ে যাবে। ওই এটা ভালো লাগবে না। এটা খুলবো বন্ধু, খুলবো, খোলা যাবে? আচ্ছা বন্ধু খুলতে দিচ্ছে, কোনো সমস্যা নাই, খুলে খসাই সব কিছু ভালোভাবে দেখে নিব। শাড়ি ধরে গামছা। খুবই ছোট মনে হয়েছে, তো আমাকে হেভি মানাবে, দেখো। ঠিক আছে, এই গামছা হবে হাতে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। এটাই আমি ফাইনাল করলাম বন্ধু। দাম কত আছে এটা?
100 100? কমসম কত আমার লেগে? ভিডিও করে দিছি তোমার দোকানের, কমসম কত বলো? 90 টাকা। 10 টাকা? 10% তো চার্জই খেয়ে নিলে। যাই হোক, এটা আমি ফাইনাল করলাম। আর বাড়ির জন্য একটা নিতে হবে, আর আমার হেল্পারের নৈমদ্দিনের জন্য একটা গামছা নিবে বলছে বাড়ির জন্য। আর পীযুষ তুমি কিনবা? বলো দাদাকে, তাড়াতাড়ি লেট করবো না। ঠিক আছে দাদা, বাড়ির জন্য একটা গামছা দেখাও, ঠিক আছে? তো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট। বাড়ির জন্য কিছু গামছা নিলাম এবং প্যান্ট গেঞ্জি নিল পীযুষ, আর আমি নিলাম গামছা। এই গামছাটা তোমাদের দেখালাম। আর বাড়ির জন্য একটা গামছা নিলাম। চলো এখান থেকে এখন যাওয়া যাক। আর বাজার করার পর বেলডাঙ্গা বাজারটা পার করে একটা ফাঁকা মাঠে আমরা একটা চায়ের দোকানে গাড়িটা লাগিয়ে দিলাম, এখানে টায়ার ঠান্ডা করবার জন্য। কারণ এই প্রচুর রোদে গরমে গাড়ির টায়ার কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর এদিকে আমরা ঠান্ডা হওয়ার জন্য, উফ একটু গরম আছে বেশি, ওহ, এদিকে আমরা ঠান্ডা হওয়ার জন্য চা খাচ্ছি। দেখো কি নসিব আমাদের, দেখতে পাচ্ছ তো? এবার তোমরা আমাকে বোকা বলবা না বুদ্ধিমান বলবা, এখন তোমাদের ব্যাপার। বোকাই কমেন্ট করে দাও সবাই। এখানকার চাটা এত ভালো হয় যে না খেলে লয়, ঠিক আছে? খেতেই হবে, এত সুন্দর চার টেস্ট। তার জন্য আমি একটা করে চা আর কিনলাম, সেখান থেকে তারপরে গাড়ি এখান থেকে ছাড়ার আবার পর গাড়ি আমরা ছেড়ে একদম দেবো, টায়ার নন ঠান্ডা স্টপ হয়ে গাড়ি যাবে, চালিয়ে বুঝতে চলে পারছো? এসেছিলাম, একদম ডাইরেক্ট কলকাতা ঢুকে গেছিলাম। তারপরে আমি কিন্তু একটু ঘুমিয়ে গেছিলাম, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এখানে আসা মাত্রই কিন্তু আমার গাড়িটা খালি হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা গাড়ি খালি করে দিলাম। তো ফাইনালি গাইস, এখন আমাদের গাড়ি খালি কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে পীযুষ এখন ব্যাগ ডালা লাগিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে এখানকার লোডার। বন্ধু হাই করো, হাই করো, হে সালাম কর। তো খালি হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর তার আগে কিন্তু আমাদের খালি গাড়ি কাটা করতে যেতে হবে আরো একবার রাজারহাটে। গোপাল কাটাতে খালি গাড়িটা কাটা হবে, তারপরে চালান নিয়ে আমরা একদম রিসিভিং নিয়ে সেখান থেকে বেরিয়ে যাব। আর যত সম্ভব আমাদের গাড়িতে মনে হয় এখন বালি লোড হবে। দেখা যাক কোথায় আমরা বালি লোডিং করতে যাচ্ছি, সবকিছু দেখতে পাবো তোমরা এই ভিডিওতে। গাইস, এটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেট। আর ইকো পার্কের খুব কাছেই কিন্তু আমরা গাড়িটা খালি করলাম। খালি হয়ে গেছে, তোমরা দেখলে আগের ক্লিপে। আর এখন আমরা যাচ্ছি খালি গাড়ি কাটা করতে, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা। ইকো পার্কের একদম কাছেই আমাদের গাড়িটা খালি হলো। জায়গাটার নাম হচ্ছে কদমপুর বলে জায়গাটার নাম, ঠিক আছে? এখন আমরা চলে এলাম আকাঙ্ক্ষা গোল সার্কেলে। এদিক দিয়ে আমরা কিন্তু চলে যাব রাজারহাট রোডে, দিয়ে ওখানেই কিন্তু আমাদের গাড়িটা কাটা হবে। রোড গাড়িটা ওখানে কাটা হয়েছিল, এখন আমরা যাচ্ছি খালি গাড়ি কাটা করবার জন্য। কাঁটাটার নাম হচ্ছে গোপাল কাঁটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ গোল সার্কেল থেকে আমরা রাজারহাট রোড ধরে নিলাম। আর এই রোডটা কিন্তু খুবই সুন্দর, একদম ফাঁকা নিলিবিলি রোড। হ্যাঁ, বাম্পার দু একটা আছে এবং দুটো সিগন্যাল পড়ে, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে সোজা যেতে হবে মোটামুটি 700-800 মিটার মতো, তারপরে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে। এবং ডান দিক থেকে 200-400 মিটার যাওয়ার পরেই কিন্তু কাঁটাটা পড়ছে। কাঁটাটা একটু ডেঞ্জারাস জায়গায় রয়েছে, ডেঞ্জারাস ভাবে ব্যাক করতে হয় রাস্তার উপরে। চলো দেখাচ্ছি কাঁটার পজিশনটা তোমাদেরকে। ফাইনালি এখন চলে এলাম কাঁটার কাছে। কাঁটাটা একবার দেখাও, এইরকম পজিশনে কিন্তু আমাদের কাঁটা করতে হচ্ছে। রোড থেকে একটু ডান দিকে ঘুরেই কাঁটাটা রয়েছে, কিন্তু আমাদেরকে এখান থেকে আবার পুরোটা ব্যাকে যেতে হবে, কারণ এখানে গাড়ি ঘোরাবার সেরকম অপশন নাই। ডালাবড়ি হলে হয়ে যাবে, টেলারের ক্ষেত্রে একটু অসুবিধা হবে গাড়িটা ঘোরাতে। তো আমি এখন কাঁটার উপরে চাপাচ্ছি, দেখা যাক। এই কাঁটাতে আবার আমাদের আজকে 300 কেজি মাল কম হয়ে গেছে। হয়ে গেল, এখন কাটার চাপিয়ে নিলাম। তো এখন স্লিপটা নিয়ে যাব, তারপরে ফাইনাল রেজাল্টটা বার করব স্লিপটা। চলো। তো এখন খালি গাড়ি কাটা করে বেরিয়ে গেলাম এবং সঙ্গে রিসিভিংটাও নিয়ে নিলাম। আর এটাই কিন্তু আমাদের মেন জিনিস, এটা নাহলে কিন্তু আমাদের কোম্পানি ভাড়া পাবে না। তো এখানেই আমাদের কোম্পানি গাড়ি দাঁড়িয়েছিল, কোম্পানির লোক এসেছিল, তো তারা রিসিভিং করে দিল সাইন সিগনেচার করে। আর এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব বালি লোড করবার জন্য। এটাকে সবার আগে আমাদেরকে যত্ন করে রেখে দিতে হবে, কারণ যখন আমি চলে যাব রামপুরহাট তখন কিন্তু এটাকে আমাদের কোম্পানিকে জমা দিতে হবে এবং আমাদের কোম্পানি ট্রান্সপোর্টের কাছে যাবে, সেখান থেকে ভাড়াটা নিয়ে পাবে। ফাইনালি এখন আমরা চলে এলাম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট। আর একটু আগে গিয়ে কিন্তু আমরা ডান দিক দিয়ে ঘুরে যাব। আরে ভাই, ডালাবাড়িতে যাবে সিধা, কিন্তু আমার সামনে লাগিয়ে দিল, কিছু করে নাই, দাঁড়াতে হবে, সামনে সিগন্যাল পড়ে আছে। এটা সিধা রাস্তা চলে যাচ্ছে তোমার কৃষ্ণনগর রানাঘাট, যেটা যারা নলহাটি যাবে বহরমপুর যাবে তারা কিন্তু সিধা যাবে। আর আমি যাব বালি লোড করতে, তার জন্য এই দিক থেকে বাঁ দিকে ঘুরে যাব একদম বালি ব্রিজ এবং বালি টোল দিয়ে ডান করে টোল ট্যাক্সে গিয়ে উঠবো, ঠিক আছে? ওখানে গিয়ে আমি আমার পাইলটকে তোলাবো, আমি একটু ঘুম মারবো, আমার পাইলট গাড়ি নিয়ে যাবে। ওকে, তো চলো আগে যাওয়া যাক।